আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হেলথ সলিউশন নামে সংস্থার প্রতারণা কাণ্ডে চুঁচুড়ায় বিক্ষোভ, লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। চুঁচুড়ার খাদিনা মোড়ে হেলথ সলিউশন নামে একটি সংস্থার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বহু গ্রাহক। অভিযোগ, তুষার কান্তি মণ্ডল নামে এক ব্যক্তি হেলথ কার্ড এবং শেয়ার মার্কেটে বিনিয়োগের নাম করে 12% সুদের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিতেন। প্রথম কয়েক মাস সুদ দেওয়া হলেও পরে সংস্থার পক্ষ থেকে টালবাহানা শুরু হয়। টাকা ফেরত চাইলে গ্রাহকদের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। দীর্ঘদিন টাকা না পেয়ে এদিন প্রতারিত গ্রাহকরা সংস্থার দুটি অফিসের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখান। অফিস বন্ধ পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সংস্থার কর্মীদের ছবিসহ একটি ফ্লেক্স ঝুলিয়ে দেন। তুষার মণ্ডলের খোঁজ মেলেনি তার অফিস বা গেস্ট হাউস কোথাও। বইচির বাসিন্দা কৃষ্ণা মুখার্জির অভিযোগ, 12% সুদের লোভ দেখিয়ে আমি লোন করে 1,05,000 টাকা ও আমার ছেলে জমি বিক্রি করে 2,60,000 টাকা রেখেছিল। এখন আর এক টাকাও ফেরত পাচ্ছি না। ছেলে অসুস্থ, ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমার বাবা মারা গেছিল, কাঁচা গড়াই নিয়েছে, স্যারের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম, তাহলেও আমাকে টাকা দেয়। অনেক অজুহাত দেখিয়েছে, এই হ্যান হচ্ছে ট্যান হচ্ছে, আমাকে অনেক অজুহাত দেখে আমাকে হারিয়ে দিয়েছে। খুব বলে পরে রিকোয়েস্ট করে কোনো রকমের নানান থ্রু দিয়ে আমাকে কোনো রকম 5,000 টাকা দিয়েছিল। কিভাবে মানে যোগাযোগ হয়েছিল কিভাবে? এখানে যোগাযোগ হয়েছিল আমাদের এই যে ওদের যে কোম্পানির লোক আছে সিনিয়র দীপুর হয়, ওর মারফতে আমি কোম্পানিতে টাকা রেখেছিলাম। উনি কি বলেছিলেন? ও বলেছিল ওই একই কথা যে 10-12% সুদ দেওয়া হবে। 1 বছর পর আপনার টাকা যদি আপনি উদ্যোগ করে নেন, নিয়ে আবার ঘুরে জমা দিতে পারেন, তাহলে একই সুদ পাবেন। আমি কিন্তু উদ্যোগ করার জন্য টাকা আমি জমা দিয়ে ডকুমেন্ট জমা দিয়েছি, তা টাকা আমারও দেয়নি কিছু, বা আমার কোনো ইন্টারেস্টও টাকা ঢোকেনি। কতদিন হলো রেখেছিলেন আপনি? এটা আমার হয়ে গেল 3 বছর হয়ে গেল। 3 বছর? হ্যাঁ, জমা দিয়েছি আমি হয়ে গেল 2 বছর। কত মানে টাকা প্রথমে কতবার পেয়েছিলেন সুদ? আমি টাকা পেয়েছি ওই 400 টাকা করে মোটামুটি বাড়তিনে ঢুকেছিল, আর টাকায় ঢোকেনি আমার। তারপরে এখন কি বলছে? এখন তো ওই তো আজকে আসার কথা ছিলেন, আগে গত মাসে এসেছিলাম, বলে হ্যাঁ টাকা ঢুকে যাবে, ঠিক এরকম উদ্ধার করে কাটিয়ে দিলাম। ও আজকে আপনাদের আসতে বলেছিল? আজকে সোমবার দিন আসার কথা ছিল, এখন সোমবার দিন বলেছিল কার্তিক পুজো আছে। এখন এসে কি দেখছে? এখন দেখি এই তো অফিস বন্ধ, তালা মারা, স্যার নেই। স্যার যদি না থাকে স্যারের সঙ্গে কীভাবে কথা বলবো? তাহলে কি টাকার জন্যই হয়েছি। কি করবে? টাকা দিয়েছিলেন? এখানে এসে টাকা দিয়েছিলেন? না, ওনার সিনিয়রের হাতে টাকা দিয়েছি, আমি সিনিয়র হাতে টাকা দিয়েছি। ওদের যে হেডের লোক ছিল আমার বাড়িতে গেছিল, আমাকে ডকুমেন্টস দিয়েছিল, যে কাগজপত্র। কারোর সঙ্গে দিয়েছিলেন ক্যাশ টাকা? হ্যাঁ, ক্যাশ টাকা হাতে দিয়েছিল। বাড়িতে গিয়ে নিয়েছিল? হ্যাঁ, বাড়িতে গিয়ে টাকা নিয়েছিল। এখন ওই জিতু বাবু যে আপনাকে করিয়েছিল তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না? হ্যাঁ, তার সাথে সে আছে এখানে। সে উনিও আছে? হ্যাঁ, উনিও আছে। উনি তোমার যোগাযোগ করে এনেছে যে তুমি যেহেতু কোম্পানিতে টাকা রেখেছো, স্যারকে এর আগের বার আমি বললাম স্যার টাকা দিই, 2-1 কথা বলার পর স্যার বললো না তুমি তো কোম্পানিকে টাকা দিয়েছো। আরে আপনাকে দেখে তো আমি টাকাটা দিয়েছি, আপনার নাম করেই তো আমি টাকাটা দিয়েছি। মানে এই কোম্পানির মালিক বলছে? হ্যাঁ, কোম্পানির মালিক বলছে। মালিকের নাম কি? এই তুষার কান্তি মোড়। আর এখন এসে দেখছেন কি দোকান বন্ধ? এখন দেখছি কি তালা মারা সব, অফিস বন্ধ? অফিস বন্ধ সব। তাহলে কি করবেন এখন? এখন কি করবো দেখা যাক কি হয়। সবাই আছে, আমার মতো আরও যেসব ব্যক্তিরা আছে। এরকম কতজনকে দেখলেন এসেছে আজকে? মোটামুটি 40-50-60 জন আছে। সবাই গাড়ি টাকা রয়েছে? হ্যাঁ, সবাই আছে, বা যাদের টাকা আরও আছে তারা আরও লোক আসেনি।
কি নাম আপনার? আমার নাম দিলীপ বাগ। কোথায় বাড়ি? গোয়াই আমরা, কোন থানা? চাঁদপুরে রাখা। মানে টাকা 4% 12% টাকা দেবো বলে টাকা নিয়েছে, কিন্তু মানে দিয়েছে একটু জোরে বলুন। 2-4 মাস দিয়েছে, তারপরে কোনো রিটার্ন দেয়নি। কত টাকা রেখেছিলেন আপনি? আমি রেখেছি 1,05,000 টাকা, আমার ছেলে রেখেছে 2,60,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, আমার ছেলে প্রচণ্ড অসুস্থ, তখন কি টাকাটা দিয়েছিলেন, কি হবে বলেছিল? বললে যে এরকম 12% দেবো, 12% টাকা দেবো। সেই 12% আমরা রেখেছি, আমি রেখেছি লোন করে, আমার ছেলে রেখেছে জমি বাঁধা দিয়ে। জমি বন্ধক দিয়ে? বেনিফিট পাওয়া সংসারটা করবে এই হিসেবে। আপনাদের কি 12% দেবে বলেছিল? হ্যাঁ, কতদিন হয়েছে রেখেছেন আপনি? 2 বছর হয়ে গেল। প্রথম দিকে টাকা পেয়েছিলেন? কবার টাকা পেয়েছিলেন? 2-4 মাস পেয়েছি, তারপরে আর কোনো টাকা পয়সা দেয়নি। 2-4 মাস কি এই 12% করেই দিয়েছিল? হ্যাঁ, প্রথমে রেখেছিল 4%, হ্যাঁ। তখন দিয়েছিল 12% 2 মাস বা 3 মাস, তারপরে কোনো টাকা পয়সা না, প্রথমে 4% দিচ্ছিল, তারপরে ওই টাকাতেই আরো বলেছিল 12%। সেই রাখলাম, তারপরে 12%। প্রথমে কি আপনি রেখেছিলেন? তারপরে আপনার ছেলের টাকাটাই কি 12% দেবে বলেছিল? তা কি ছেলে প্রচণ্ড অসুস্থ, যেমন সেখানে তা আজকে এসে কি দেখছেন অফিসে? আজকে এসে সব বন্ধ। আর টাকা লক হয়ে গেছে, এ হয়ে গেছে, এখানে দিতে পারছি না। এর আগে এসেছিলেন এখানে টাকা নিতে? বহুবার এসেছি, বলেছি যে এরকম থেকে টাকা যাবে, কিন্তু কোনো টাকা পয়সা কোনো রিটার্ন দেয়নি। কিচ্ছু আমরা পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মুখার্জি। কৃষ্ণা মুখার্জি। কোথায় বাড়ি? আমার বাড়ি মহিষী। মহিষি।